আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি, সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় তৌহিদি জনতা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা এই আয়োজন করেছি হিজবুত তাওহীদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে সতর্ক করার জন্য। এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে যারা, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রশাসন ভাই, মিডিয়া ভাই, সকলকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সংক্ষিপ্ত কথা, হিজবুত তাওহীদ যে একটা বাতিল সংগঠন, জঙ্গি সংগঠন, এটা প্রমাণ হয়ে গেছে। 2014 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে প্রস্তাব নিশ্চিত করা হয়েছে। এরপরে এত পর্যন্ত তারা জঙ্গি সংগঠনের সাথে জঙ্গি কার্যকলাপে যে জড়িত সেটাও প্রমাণিত হয়েছে। এবং কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, কোরআন হাদিসের আলোতে তারা বাতিল সংগঠন। তো আমি আপনাদের আহ্বান জানাবো, এই বাতিল সংগঠন থেকে অবশ্যই আমরা দূরে থাকবো, সরে থাকবো। আমরা তাদেরকে হকের দাওয়াত দেব। এরপরে বলতে চাই, আপনারা বলেন তাদের মতামত হজ আমাদের আল্লাহর বিধান কিনা। তারা হজকে কনফারেন্স হিসাবে আখ্যায়িত করে, বলে যে হজ এটা আল্লাহর বিধান নয়, এটা কনফারেন্স। নামাজকে তারা অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, যাকাতকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, তাদের পূঁজি অত্যন্ত করে নবীর দাবিদার হয়ে গেছে। আমরা এটা মানতে পারি? আমরা এটা মানতে পারি? তাহলে তাদেরকে আমাদের কি করা উচিত? আপনারা জানেন তারা মামলাবাজ। এর আগে আমরা আজকেলপুর তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলাম। আমাদেরকে তারা মামলায় ফাঁসিয়েছিল। এই মামলাবাজ তৌহিদ, হিজবুত তাওহীদ মামলাবাজকে আমি বলতে চাই, ইতিমধ্যে আমার নামে থানায় যায় অভিযোগ করে এসেছ। তোমরা কত অভিযোগ করেছো? যত অভিযোগ করো আমার নামে করো, আমি বলে যাচ্ছি। আর আমি উকিল, প্রশাসন, আদালতের ভাইদেরকে বলবো, এদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই মামলাবাজরা, এই ভ্রান্ত সংগঠনেরা যদি আপনাদের কাছে অভিযোগ করতে যাও, অভিযোগ নেবেন। আর যদি নেন, আমরা তৌহিদি জনতা ওই অভিযোগের বিরুদ্ধে সোচ্চার হয়ে জবাব দেব। আমরা বলতে চাই এখান থেকে, যেই উকিল, যেই উকিল ব্যারিস্টার তাদের মামলা নেবে আমাদের বিরুদ্ধে, তৌহিদি জনতার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, সেই উকিলের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে হকের দাওয়াত দিয়ে তাদেরকে তৌহিদি জনতাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ।